গুড মর্নিং, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে বাড়ি চলে এসেছি। কালকে আসার কথা ছিল, মানে 4 তারিখে আসার কথা ছিল, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে যে আর বেরোতেই পারিনি। আসার পরে খাওয়া দাওয়া করেছি আর মাম্মাকেও স্নান করিয়ে খাইয়ে এই জাস্ট ঘুম পাড়ালাম এখানে, আর ভিডিওটাও শুরু করছি এখন। আর জানো তো আজকে হলো আমার জন্মদিন, মানে অক্টোবরের 5 তারিখে আমার জন্মদিন। বিয়ের পরে এই প্রথম আমি জন্মদিনে মা বাবার কাছে থাকছি, কারণ আমার জন্মদিনটা ওই দুর্গাপুজোর সময়ই থাকে, মানে ওই ধরো মহালয়ের আগে বা মহালয়ের পরে পুজোর মধ্যে একদম থাকে যেহেতু, তো ওই সময়টা ওই দিকেই থাকা হয় আর এইখানে পুজোর মধ্যেই আসি। আমার বিয়ের পর থেকে যে কটা পুজো পেয়েছি প্রত্যেকটা পুজোতেই কিছু না কিছু খারাপ ছিল, মানে সেইভাবে স্বাভাবিকভাবে পুজোটা কাটাতে পারিনি। যেরকম ধরো বিয়ের প্রথম বছরই কোভিড ছিল, তো পুজোই হয়নি সেবার। তারপরের বছর মোটামুটি কয়েক জায়গায় পুজো হচ্ছিল, কিন্তু সেই ধুমধামভাবে পুজোটা হচ্ছিল না। তারপরের বছর তো প্রেগনেন্ট ছিলাম আর 8 মাস চলছিল পুজোর সময়টা, তো সেই সময় ওই একদিনই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। লাস্ট ইয়ারে কাকা মারা যায়, তো সেই জন্য এই বাড়িতে তো পুরোই অসুখ ছিল, মানে দশমীর পরের দিনই কাকার শ্রাদ্ধ ছিল, মানে এতটাই পুজোর মধ্যে দুর্ঘটনাটা ঘটে। তো বিয়ের পরে সেইভাবে পুজো সেলিব্রেট করা বা যে একদম স্বাভাবিকভাবে পুজো কাটানো সেটা আমার সাথে এখনও অবধি হয়নি। এই বছর তো বাইরের পরিস্থিতি যা সেটা তো সবাই জানেই, তার সাথে যেই ওয়েদার দেখছি তো বৃষ্টিতে মনে হচ্ছে পুরো পুজোটাই কেটে যাবে। তবুও আজকে জন্মদিনের দিনটা বাড়িতে আসতে পেরেছি এবং পুজোর দুটো দিনও যে এখানে কাটাতে পারবো এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, আজকে তো জন্মদিন, কিন্তু স্পেশাল কিছু সেরকম হচ্ছে না, কারণ মাংস বা 5 পদ রান্না এগুলো আজকে মা সেইভাবে কিছু করছে না, কারণ কালকে সেই সব আয়োজন করবে। কেন করবে সেটা তোমাদের আস্তে আস্তে পরে বলছি। আর মোটামুটি মা রান্না করছে, তবে হ্যাঁ পায়েসটা আজকে করছে, তো ভীষণ আনন্দ লাগছে যে এত বছর পর মায়ের হাতে পায়েসটা খাবো। এখন বাজে ঘড়িতে ওই 12টা মতন, তো একটা বোন আসবে সেই জন্য অপেক্ষা করছি। ও নেল এক্সটেনশন করবে, তাই ওকে করাতে বসলে তো 2 ঘন্টা চলেই যাবে। তোমাদের সাথেও আজকে শেয়ার করবো যে কি কাজ করছি, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকালই মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে, দুদিকেই বসিয়েছে। এই বড় হাঁড়িতে আমার জন্য আর বাড়ির সবার জন্য ওই বাতাসা আর মিষ্টি দিয়ে পায়েসটা করছে, আর পাশে করছে মিষ্টি ছাড়া মা আর বাবার জন্য, কারণ মা আর বাবা তো মিষ্টি দিয়ে খাবে না। তো এই যে বোনটা চলে এসছে, ওর নাম অঙ্কিতা। তো ও এই আগেও আমার কাছে করেছিল, তো যাই হোক আজকেও আমি মেয়ে নিয়ে যেতে পারবো না বলে ও বাড়ির থেকে ওর বাবা ওকে দিয়ে গেছে। আমার অনেকটাই হেল্প হলো সেই জন্য, কারণ ওকে রেখে যাওয়াটা একটু চাপ এখন। তো যাই হোক, ওকে ও এখনও চুজ করেনি কি করবে, ও দেখছে, দেখুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে, আর সামান্য একটু এর ওপর দিয়ে একটু আর্ট করবে ও। জন্মদিনের দিন এসছে বলে এই যে পায়েস, না খেয়ে নাও তারপর আবার করছি। এই হলো আজকে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলো, তোমার কেমন লাগলো বলো। আমি সেকেন্ড টাইম হলো দিদিকে পড়াচ্ছি, থ্যাংক ইউ। পরে তোমাদের সাথে ফটোটা শেয়ার করব, কারণ এখন বাইরে একটু মেঘলা হয়ে গেছে সেই জন্য একটু অন্ধকার আসছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, ও এখন বাড়িও যাবে বৃষ্টি নামার আগে। এই যে এখন বাজে 4:05, এখন কাজ শেষ হলো, বাইরে একদম অন্ধকার করে এসছে। সবার সাথে আজকে আর খেতে বসতে পারিনি, এখন বসলাম, মাও আমার জন্য না খেয়ে বসে রয়েছে। ওই যে এখন ভাত বাড়ছে, দুজন মিলে খেয়ে নেব। এই হচ্ছে আজকের মেনু: পটল, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন দিয়ে ইলিশ মাছ, আর এটা পনির আর ডাল, তার সাথে পায়েস। তো চলো, অনেকটাই বিকেল হয়ে গেছে, এবার খেয়ে নিই, পরে আবার আসছি। আর ওই যে মাম্মা, কোনো ক্লান্তি নেই, মামা বাড়ি এসছে না।
আমরা আর মানে জামা কাপড় দেওয়া নেওয়াটা করতে পারিনি। আগের বারও মা গেছিল আমাদের বাড়িতে জামা কাপড় দিতে, তখন মাদেরটাও পাঠিয়ে দিয়েছিলাম। আর এইবার ওর আসার কথা ছিল, কিন্তু ও আর আসতে পারেনি কাজের জন্য। তো এই আশা হলো, তাই জন্য ও কালকে যখন যাবে মা বাবা আমাদের জন্য যা জামা কাপড় রেখেছে সেগুলো ও নিয়ে চলে যাবে বাড়িতে। আর আমি তো আসার সময় মা বাবার জন্য যেগুলো এনেছি তোমাদের তো দেখিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। তো ও যেহেতু কালকে চলে যাবে আর আমি কদিন পরে বাড়ি যাব, সেই জন্য ভাবলাম এখানেই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের সবার জন্য বাবা কি কি দিয়েছে। ফার্স্টে দেখাই মাম্মার জামা দিয়েই। তো এই হচ্ছে মাম্মার একটা জামা, যেটা দিয়েছে আমার দিদা। কিছুদিন আগেই এসেছিল, তো মার কাছে রেখে গেছে জামাটা। একটা চিকনের জামা, দেখতেই পাচ্ছ, পুরো সিকোয়েন্স দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু এটাও না অনেকটা বড়, মানে মনে হচ্ছে সামনের বছর পুজোতেই পরতে পারবে। এটা দিয়েছে, আর এটা দিয়েছে আমার বড় মাসি। এই যেটা, এটা দিয়েছে আমার বড় মাসি, এটা ওর একদম ঠিকঠাক সাইজে এসে গেছে। আর এই জামাটা দিয়েছে আমার বড় বৌদি। ছোট কাকি আর বৌদিও কিনে রেখেছে, কিন্তু আমার সাথে এখনো দেখা হয়নি বলে দেখাতে পারলাম না, পরে তোমাদের দেখাবো। তো এইটা দিয়েছে বড় বৌদি, এই জামাটাও ভীষণ সুন্দর হয়েছে, এটাও ওর এখন হয়ে যাবে। আর বাবা দিয়েছে, মানে আমার বাবা আর কি দিয়েছে এই জামাটা, এটাও একদম হাকোবা প্লাস চিকনকারি দুটো একসঙ্গে করা, ভীষণ সুন্দর। এটাও একদম সিকোয়েন্স দেওয়া, পুরো চিকনকারির একটা জামা। এই চারটে জামা আপাতত মাম্মার রয়েছে, বাকিগুলো পরে দেখাবো। দেখাই যে মায়ের জন্য যে শাড়িটা বাবা রেখেছে, মানে শাশুড়ি মায়ের জন্য, সেইটা গ্রিনের সাথে সি গ্রিনের একটা ডুয়েল টোন রয়েছে। আর এই হচ্ছে আঁচলটা, এই যে এই হচ্ছে পাটটা। তো এটা হচ্ছে মায়ের জন্য শাড়ি, এটা হলো দিদার শাড়ি। এই যে এই হচ্ছে দিদার শাড়ি। এটা হচ্ছে দিদার জন্য এই শাড়িটা। এবার তোমাদের দেখাই যে আমার জন্য যে শাড়িটা বাবা রেখেছে, এটা আমি আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম, এর আগে যখন এসেছিলাম তখনই দেখে গেছিলাম। তো তারপরে এইটাই আবার বাবা আমার জন্য রেখেছে, সেটা হলো একদম পুরো কালো রঙের মধ্যে। মায়ের শাড়িটা আর এই শাড়িটা একই, শুধু এটার কালারটার ডিজাইনটা আলাদা। এই হচ্ছে আমার শাড়ি, পুরো ব্ল্যাকের মধ্যে। এই যে আমার ব্ল্যাক শাড়ি ভীষণ পছন্দ, মানে ব্ল্যাক দেখলে পরে আমি আর না করতে পারি না শাড়ির ক্ষেত্রে। আগের বছর একটা ব্ল্যাক কালারের শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার আবার বাবার থেকে ব্ল্যাক নিয়েছি। আর এই শাড়িটা আমি ঠিক করেছি যে ননদের রিসেপশনের দিন পরবো, এখন জানি না কি হবে। তো তোমাদের দেখাই শাড়িটা, এটা একদম রোজ গোল্ড কালারের মধ্যে, এটা গোল্ডেন না। এটা হচ্ছে আঁচলটা, না সরি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে। আর আঁচলটাও সেম রয়েছে, এই যে এই যে। আর পুরো শাড়িটা পুরো প্লেনই একদম। আর এটা হচ্ছে ওপরের পাটটা, আর এইটা হলো নিচের পাটটা। এই হলো নিচের পাটটা। শাড়িটা আমার ভীষণ পছন্দ, আমি বললাম আমি দেখেই গেছিলাম আগে থেকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। একদম প্রপার ব্ল্যাক কালারই, ক্যামেরা একটু হালকা মনে হচ্ছে কিন্তু এটা একদম ডিপ ব্ল্যাক। তো এই হলো আমার বাবার দেওয়া পুজোর শাড়ি এবারে। বাবার জন্য এই যে শার্টটা, এই বাবার জন্য এই শার্টটা। আর ঠাকুমার জন্য শাড়িটা আছে, কিন্তু আমি নিয়ে বসিনি, আমি দেখিয়ে দিচ্ছি। হাজবেন্ডেরটা এখানে নেই, কারণ ও দোকানে যাবে, গিয়ে একটা পাঞ্জাবি হোক কিংবা শার্ট হোক নিজে পছন্দ করে নেবে, সেই জন্য বাবা বলেছে ওকে দোকান থেকেই নিয়ে নিতে। তো হয়তো কালকে সকালে যাওয়ার আগে একবার দোকানে যাবে, তারপর নিয়ে নেবে। তো ওটা তোমাদের পরে দেখাবো। এটা দিয়েছে ছোট কাকি, এই টপ আর স্কার্টটা দিয়েছে আমার ছোট মাসি। এই যে এই জামাটা দিয়েছে আমার ছোট বৌদি মাম্মাকে, এই মাত্রই দিয়ে গেল। এইটা হচ্ছে ঠাকুমার শাড়ি, জামদানি প্রিন্টের একটা শাড়ি। তো এখন এগুলো সব ওর ব্যাগে গুছিয়ে দেব, কালকেও নিয়ে বেরিয়ে যাবে। চলো সবাইকে গুড নাইট। আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি, আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা। ও
এখানে অনেকটাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। ওকে প্লাস্টিকের মধ্যে কয়েকটা গাঁদা ফুলের চারা গাছ আর তার সাথে দোপাটি ফুলের বীজ দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক বছরই আমাদের বাড়িতে শীতের সময় দোপাটি ফুল আর গাঁদা ফুলে একদম ভরে যায়। তো এর আগেও বীজ পাঠিয়েছিলাম, তখন গাছ হয়নি, জানি না কেন ওই বাড়িতে একদম দোপাটি গাছ হয়ই না, কিন্তু হলে তো বেশ ভালোই লাগে। আর এখনই দেখতে পাচ্ছ উচিত পড়তে না পড়তেই একদম উঠোনের মধ্যে অনেক গাঁদা গাছও উঠে গেছে, তার সাথে দোপাটি গাছও উঠে গেছে। তো সকাল সকাল বেরিয়ে যাওয়ার পর এবার রান্নাবান্নার দিকেও যেতে হবে, কারণ মা একা এত কিছু করে উঠতে পারবে না তাড়াতাড়ি। এবার তোমাদেরকে বলি যে যার জন্য আজকে সব কিছুর আয়োজন করা হয়েছে। যেরকম কিছুদিন আগে আমার ভাইয়ের পৈতে হয়েছিল, সেই সময় আমার এক মাসি ওর পৈতে মা হয়েছিল, ঠিক সেরকমই আমাদের এখানে যেই কাকু পুজো করে তার ছেলের যখন পৈতে হয় সেই সময় আমার মা হয়েছিল পৈতে মা। আর এই যে মা আর ছেলের সম্পর্কটা সেই দিন থেকে হয়, সেটা শুধু রক্তের সম্পর্কই হয় না, তাছাড়া ছেলের প্রতি মায়ের যা কর্তব্য বা যে সমস্ত নিয়মগুলো নিজের ছেলের প্রতি আমরা করে থাকি, বা একজন ছেলে তার মায়ের প্রতি যা যা কর্তব্য বা নিয়ম কানুন সব কিছু করতে পারে, পৈতে নেওয়ার পরেও কিন্তু এই মা ছেলে সম্পর্কটা ঠিক ততটাই গভীর হয়ে থাকে। তো সেই ভাই কিছুদিন আগেই বিয়ে করেছে, ওদের দুজনকে ডেকে যে মা একদিন খাওয়াবে সেটা আর হয়ে ওঠেনি। তো এই দিন আমি আসবো, আর তার সাথে আমার জন্মদিনও ছিল বলে মা ভেবেছিল ওই দিনই একেবারে ওদেরকে নেমন্তন্ন দেবে আসার জন্য। আর কালকে তো শনিবার ছিল, ওই ভাই কাজের থেকে শনিবারে ছুটি পায় না, রবিবার দিনটা ছুটি থাকে, সেই জন্য একদিন পিছিয়েই সব কিছু মা আয়োজন করেছে। আর সকালবেলায় দিকে রান্নাও চাপিয়ে দিয়েছে, ওদের তো দুপুরবেলা আসার কথা ছিল, কিন্তু জানো তো রান্নাবান্না করার পরে যখন ফোন করলাম যে ওরা কখন আসছে, তখন শুনি যে হঠাৎ করেই ওর কাজের ওখান থেকে একটু ডেকেছে, তাই ও সকালে চলে গেছে ওখানে, একেবারে রাতের বেলা ওরা আসবে। কি আর করা যাবে, ততক্ষণে তো রান্না হয়েই গেছিলো, তো মা আবার সব বেড়ে রেখেছে, রাতেই ওদেরকে গুছিয়ে দেবে। আর এদিকে তো রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। আর এদিকে তোমাদের সাথেও একটু একটু করে রান্নাবান্নাগুলো শেয়ার করেছিলাম। আমি শুধু করেছিলাম দই পটল আর তার সাথে মাংসটা, এছাড়া মা করেছে ইলিশ ভাপা, 5 রকমের ভাজা, ডাল আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো তো সঙ্গে থাকেই। দুপুরবেলাতেই যেহেতু সবার খাওয়া দাওয়ার কথা ছিল, সেই জন্য মা দুই দাদার ছেলে মেয়েকে আর কাকার ছেলেকেও বলেছিল আমাদের এখানেই খাওয়া দাওয়া করতে, কিন্তু কাকার ছেলে আর আসতে পারেনি, কারণ ছোট কাকার 1 বছরের কাজেই আগের সপ্তাহতেই মিটলো, সেই জন্য ঠাকুরমশাই ওকে বলেছে 1 সপ্তাহ কোথাও খেতে না, তাই মা ওকে বাড়িতে পায়েসটা দিয়ে এসছে। আর এদিকে রান্নাবান্নাগুলো তো শুরু করে দিয়েছি, তোমাদের সাথেও অল্প অল্প করে শেয়ার করছি, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আজকের মতন রান্নাবান্না তো সব হয়ে গেছে, আর এদিকে দাদার মেয়ে এসছে, ও খেয়ে নিচ্ছে, কারণ এরপরে ওরা একটু কেনাকাটা করতে বেরোবে। ওর সাথে বসেই মাম্মাকে একেবারে খাইয়ে দিলাম, কারণ একটু আগে মাম্মা ঘুমিয়ে পড়েছিল আর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবলাম ওকে আগে খাইয়ে দিই তারপরে স্নান করাবো। আর ওকে স্নান করাতেই দেখো দাদার ছেলেও চলে এসছে, মানে দাদার ছেলেকে পেলে এখানে ওর আর কাউকে চায় না,
ওকে দেখে যে ও কতটা খুশি তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। তো ওর সাথে একটু খেলাধুলা করুক, এরপরে আমরাও সবাই খেয়ে নেব। বল কি তোর মাকে শিয়ালে নিয়ে গেছে বল। আছে আছে না না, মাকে তো শিয়ালে নিয়ে গেছে। না না, এটা মা না তো। যা, আবার চলে গেল। একটু চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, চোখটা দেখি তোমার, চোখটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, চোখটা দেখি, চোখটা একটু দেখাও তো। এখন তো অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। এদিকে দাদার ছেলেও চলে এসছে, যাদের জন্য এত আয়োজন তারাই দুপুরবেলা নেই। যাই হোক, ওরা রাত্রিবেলা আসবে, তখন আবার একসাথে খাবো। বাইরে ভালো মেঘ করে এসছে, মনে হচ্ছে বেশ বৃষ্টি হবে। বিকেল বেলার দিকটা ভাবছি বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য একদিনও আর বেরোতে পারছি না। তো দেখা যাক কি হয়। তো চলো আপাতত খেয়ে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। মোটামুটি তো রান্না তোমাদের দেখালাম, তবুও একবার দেখাই, কারণ কালকে মা জন্মদিনের দিন একটু সাজিয়ে দিতে পারেনি বলে আজকে আবার আমাকে সাজিয়ে দিয়েছে। এখানে আলু, কাঁকরোল আর বেগুন ভাজা, তার সাথে ডাল, দই পটল, ইলিশ মাছ ভাপা, মাংস, জলপাইয়ের চাটনি, দই, মিষ্টি আর পাঁপড়। প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে, মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম না দিলে আজকে আর হবে না। তো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার তোমাদেরকে দেখাই বাবা ওই ভাই আর বোনের জন্য কি কি এনেছে। তো ভাইয়ের জন্য এনেছে এই শার্টটা, আর বোনের জন্য এনেছে এই শাড়িটা। আর আমি ওর জন্য সেইভাবে শাড়ি বা কিছু কিনতে পারিনি, তাই বাড়ি থেকে আসার সময় এই যে আমার হাতে বানানো হারটা, এটা ওকে দেবো ভেবেছি, আর তার সাথে এই ব্যাগটা দেবো। আর ওরা না দুপুরবেলা আসতে পারেনি বলে একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছিল। আর মার জন্যও শাড়ি এনেছে, আর মাম্মার জন্যও আবার হাতে করে একটা জামা নিয়ে এসছে। বোঝো, মাম্মার এই নিয়ে প্রায় 16খানা মতন জামা হয়ে গেছে পুজোয়। তো বোনটার সাথে এই আমার প্রথম পরিচয় হলো, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তো ওদের সাথেই সন্ধ্যা থেকে গল্প করতে করতে অনেকটা সময় কেটে যায়। তো 9টা নাগাদ ওদেরকে মা খেতেও দিয়ে দেয়, কারণ ওরা আবার বাড়িও ফিরবে। এর ভিডিওটাও এখানেই শেষ করছি, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। আর যারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।